বিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতোমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এ নিয়ে আর কাদা ছড়াছড়ি করতে চাই না। আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন, আমরা প্রচার প্রচারণা নিয়েই ব্যস্ত থাকতে চাই। পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি আশা করি সেগুলো তারা আমলে নিলেই আশা করি এটার পদক্ষেপ নিলেই এটার সমাধান হবে। আর গতকালকের বেগম খালেদা জিয়া হলের আমাদের 12তম প্রজেকশন মিটিং ছিল। এর আগে 11টা হলে আমরা প্রজেকশন মিটিং শেষ করে 12তম হলে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। এর আগে 11টা হলে কিন্তু বাধার সম্মুখীন হয়নি। এখানে আমাদের প্রজেক্টর, চেয়ার, সরঞ্জামাদি, নাস্তা এগুলো কোনো কিছুই ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমি জানি না আগের প্রজেকশন মিটিংগুলোতে উপচে পড়া উপস্থিতি তাদেরকে হতাশ করেছে কিনা এবং তারা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে কিনা, এবং নির্বাচন কমিশন ছোট একটা নাস্তার বিষয়কে বা চেয়ার ঢোকা না ঢোকার বিষয় নিয়ে যেভাবে আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে এটাও আমরা খেয়াল করেছি এবং এটা আমরা লক্ষ্য করেছি যে এটা পক্ষপাতমূলক আচরণ তারা করেছেন এবং এর বিপরীতে তারা হয়তো প্রোগ্রামটা ভেস্তে দিতে চেয়েছিল, কিন্তু প্রোগ্রামটা আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা মেঝেতেই বসে প্রোগ্রাম করেছি এবং আমাদের বোনেরা কেউ চেয়ারে বসে, কেউ মেঝেতে বসে, কেউ দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম শুনেছে। এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পায় এবং তারা যে আমাদের উপর আস্থা রাখে এটা প্রকাশ পায়। এবং তারা আমাদেরকে বলেছে যে আজকে নাস্তা দিতে দেয়নি প্রশাসন, তারাই আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে যে ভাই আপনারা নির্বাচনে জয়ী হলে আপনারা সবাই প্রথমে আমাদের হলে আসবেন এবং আমরা সবাই মিলে একসাথে এই নাস্তাটা একসাথে করবো ইনশাআল্লাহ। শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে গতকালকে আপনার সেক্রেটারি আসলে এই নির্বাচন কমিশনের উপরে এক ধরনের অনাস্থা বা ভালো মতো নির্বাচন করতে পারবে কিনা এই কমিশনে একটু সন্দেহ পোষণ করেছেন। এই শেষ সময়ে আপনাদের প্রচারণা এবং কালকে একটা দিন পরে নির্বাচন, তাদের এই নির্বাচন এক্সিকিউশনে আপনাদের কি কোনো ধরনের কোনো সন্দেহ থেকে গেল কিনা? বা নির্বাচন কমিশনের ওপর আমরা শতভাগ আস্থাশীল যে এটাও বলবো না, আবার একেবারে আস্থাহীন হয়ে পড়েছে এটাও বলবো না। নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের জাজমেন্টটা দিব সেদিন, অর্থাৎ নির্বাচনী ফলাফল হওয়া এবং নির্বাচন পরবর্তী 2-3 দিন সময় পর্যন্ত সব কিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তাদের জাজমেন্টটা আমরা দিতে পারবো। এখন জাজমেন্ট দিচ্ছি না, শুধু এখন এটাই আহ্বান জানাই যে তারা যেন নিরপেক্ষ, কিছু কিছু জায়গায় যে পক্ষপাতমূলক বিমাতাসুলভ আচরণ করতেছে এগুলো যেন না করে, কোনো দলের প্রতি যেন নির্দিষ্টভাবে প্রিভিলেজ না দেয়। তারা যে দলেরই সমর্থক হোক না কেন তাদের ছাত্র সংগঠনের প্রতি যেন কোনো রকম প্রিভিলেজ না দেয়, তাহলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজন্য তারা নিরপেক্ষ থাকুক, সুষ্ঠু থাকুক, তাহলে তারা নিরপেক্ষ থাকলে পুরো ক্যাম্পাস সুষ্ঠুভাবে পরিবেশটা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।